আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশের পরবর্তী সরকার। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম যে প্রশ্নটি সামনে আসছে, তিনি থাকবেন কোথায়? গণভবন তো আর নেই, তাহলে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কি হবে? 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন জনতার দখলে চলে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। পরে সরকার সেটিকে রূপান্তর করে জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে গণভবন এখন আর কোনোভাবেই প্রধানমন্ত্রী বাসভবন হিসেবে ব্যবহারের উপযোগী নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বসবাস করছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সরকারি সূত্র বলছে, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীও আপাতত এখান থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে গত 7 জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন স্থাপত্য অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। এই কমিটি একাধিক বিকল্প প্রস্তাব দিলেও অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি পরবর্তী সরকারের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার চিন্তাও করা হয়েছিল। এমনকি ভবন পরিদর্শন ও সম্ভাব্য সংস্কার ব্যয় নিয়েও আলোচনা হয়। কিন্তু নিরাপত্তা, বাস্তবতা এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের থাকার জায়গা নিয়ে জটিলতার কারণে এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হয়। গুলশানে জাপান দূতাবাসের বিক্রি করা একটি পরিত্যক্ত বাড়িকে সরকারি বাংলোয় রূপান্তরের বিষয়টি আলোচনায় ছিল। এছাড়া গণভবনের পেছনের শেরেবাংলা নগর এলাকায় পুরনো বাণিজ্য মেলার জায়গাও পরিদর্শন করা হয়। তবে লুই আই কানের নকশা সংরক্ষণ ও সময় সাপেক্ষ নির্মাণ প্রক্রিয়ার কারণে এই জায়গাতেও নতুন বাসভবনের সুপারিশ করা হয়নি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং এর আশপাশের 24 ও 25 নম্বর বাংলো একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করা সবচেয়ে বাস্তবসম্মত। যমুনার আয়তন প্রায় 3.25 একর। নিরাপত্তা ও অবকাঠামো সব দিক থেকেই এটি সুবিধাজনক। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী আপাতত যমুনাতেই থাকবেন, এটাই ধরে রাখা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।